الحمد لله الذي وسعت رحمته كل موجود، وهو تعالى رحيم ودود. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الواحد الأحد المعبود. وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا، وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا، إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما، وقل لهما قولا كريما، واخفض لهما جناح الذل من الرحمة، وقل رب ارحمهما كما ربياني صغيرا. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد، كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد، كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم اهدنا بفضلك فيمن هديت، اللهم
اهدنا بفضلك فيمن هديت اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين كريم السجايا جامل الشياب نابع البرايا شافع الأمم كريم السجايا جامل الشياب نابع البرايا شافع الأمم إمام رسول پیشور سبیل إمام رسول پیشور سبیل آمین خدا محبت جبرائیل آمین خدا محبت جبرائیل اگر دعوتم رد کنی والقبول اگر دعوتم رد کنی والقبول منا دوست دمانه آل رسول منا دوست دمانه آل رسول الحمدللہ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি পরিবেশে বসে আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র গ্রন্থ কোরআনের আলোচনা শুনবার তৌফিক দান করেছেন। সকলেই শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর জমিনে 18,000 মখলুকাত প্রেরণ করেছেন। সমস্ত মখলুকদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সবচাইতে সুন্দর করে ইনসানকে বানাইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলতেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই সৃষ্টিকুলের মধ্যে আমি মানুষকে অবয়বের দিক দিয়ে, সুরতের দিক দিয়ে সবচাইতে সুন্দর করে বানাইছি। আরেক জায়গায় আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আমি মানুষকে উত্তম করে বানাইছি। মানুষের এই উত্তমতা মানুষ কিভাবে ধরে রাখতে পারবে? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম জাতি হিসাবে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহ আমাদেরকে স্বীকৃতি দিয়েছেন। আল্লাহর স্বীকৃতিটা বান্দার কিছু কাজের মাধ্যমে ধরে রাখতে হবে। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন স্বীকৃতি দিয়ে পৃথিবীতে পাঠাইছেন। যদি কাজগুলো না করতে পারি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের স্বীকৃতিকৃত উত্তম বান্দা আমি থাকতে পারবো না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা وَلَهُمْ آذَانٌ لَا يَسْمَعُونَ بِهَا। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে তিনটা কথা বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মধ্যে বান্দাদেরকে বলতেছেন, এ বান্দা, আমি তোমাদেরকে চক্ষু দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে কান দান করেছি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে চিন্তা করার জন্য আমি আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর দান করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন চক্ষু কেন দান করলেন, কান কেন দান করলেন? এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন অন্তর কেন দান করলেন? মুফাসসিরিন ইকরাম বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যে চক্ষু দান করেছেন
এই চক্ষু দিয়ে বান্দা সবকিছু দেখা কান দিয়ে শুনবে, কান দিয়ে যা শুনবে অন্তর দিয়ে তা বিবেচনা করবে। আল্লাহর দেওয়া চোখ দিয়ে দেখার পর মুসলমান, আল্লাহর দেওয়া কান দিয়ে শোনার পর অন্তর দিয়ে বিবেচনা করিয়া কি বিবেচনা করবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় তা বলে দিচ্ছেন, এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন কান দিয়েছেন, চক্ষু দান করেছেন, চোখ দিয়ে দেখা কান দিয়ে শুনা অন্তর দিয়ে বিবেচনা করতে হবে। মুসলমান অন্তর দিয়ে কি বিবেচনা করবে? তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। সৎ কাজ কোনটা আর অসৎ কাজ কোনটা, এটা বান্দা বিবেচনা করবে। বিবেচনা করার পর কি করবে? আল্লাহ কোরআনের আরেক জায়গায় বলতেছেন, কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। এ মুসলমান, সৎ কাজ কোনটা অসৎ কাজ কোনটা আমি আল্লাহ বুঝার যোগ্যতা তোমাকে দান করেছি। এ মুসলমান, আল্লাহ বুঝার যোগ্যতা দান করিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, সৎ কাজটা গ্রহণ করবা, অসৎ কাজ থেকে অবশ্যই অবশ্যই তুমি দূরে থাকবা। শুধু নিজেই দূরে থাকলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার। নিজে বাঁচবা, আহলে আহালকে বাঁচাইবা, তারপরে সমস্ত দেশবাসী নয়, পুরা পৃথিবীর মুসলমান কিভাবে জান্নাতে যাইতে পারে সেই চিন্তা নিয়ে কাজ করবা। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, সৎ পথে শুধু নিজেই চললে চলবে না, অসৎ কাজ থেকে শুধু নিজেই দূরে থাকলে চলবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। এ মুসলমান, দুনিয়াতে আমি আল্লাহ তাআলা যত সৃষ্টি পাঠাইছি, কোন সৃষ্টিকে, কোন মাখলুককে আমি আল্লাহ তাআলা উত্তম জাতি হিসাবে স্বীকৃতি দেই নাই। তুমি মুসলমানকে, তুমি মানুষকে, ইনসানকে আমি আল্লাহ তাআলা উত্তম স্বীকৃতি দান করলাম। জানোনি এই উত্তমতাটা কখন তোমরা বজায় রাখতে পারবা? চোখ দিয়া দেখা, কান দিয়া শুইনা, অন্তর দিয়া বিবেচনা কইরা যখন নিজে সৎ পথে চলবা, অসৎ পথ থেকে দূরে থাকবা, অন্তর দিয়ে বিবেচনা কইরা মানুষকে যখন সৎ পথের আদেশ করবা, অসৎ পথের নিষেধ করবা, তখন আমি আল্লাহ তাআলার ঘোষণাকৃত উত্তম জাতি হিসাবেই তুমি থেকে যাইবা। এ মুসলমান, প্রক্ষান্তরে আল্লাহ যেই চক্ষু দান করেছেন, আল্লাহ যেই কান দান করেছেন, আল্লাহ যেই অন্তর দান করেছেন, আল্লাহ কোরআনে বলেন, লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা। আমি তাদেরকে অন্তর দান করেছি, তার দ্বারা তারা বিবেচনা করে না। আমি তাদেরকে চক্ষু দান করেছি, তারা দেখেও দেখে না। আমি আল্লাহ তাআলা তাদেরকে কান দান করেছি, শুনেও শুনে না। যে ব্যক্তি চক্ষু দেওয়ার পর দেখেও দেখবে না, কান দেওয়ার পর শুনেও শুনবে না, অন্তর দেওয়ার পরেও সে বিবেচনা করেও করবে না, আল্লাহর পরিভাষা ওটা কোনো উত্তম মানুষ নয়, উত্তম জাতিতে সে স্থান পাবে না। কোন জায়গায় তার স্থান? কান লাগায় শুনের মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, উত্তম জাতি ঘোষণার পরেও যারা
সৎ পথে চলবে না, সৎ কাজের আদেশ করবে না, অসৎ পথ থেকে দূরে থাকবে না, অসৎ পথ থেকে দূরে থাকার জন্য মানুষদেরকে আহ্বান জানাইবে না, তারা কোনো মানুষ নয়, তারা হলো চতুষ্পদ জানোয়ার, বালহুম আদাল। এরপরে আল্লাহ বলেন চতুষ্পদ জানোয়ারের মধ্যেই সীমাবদ্ধ নয়, তারা চতুষ্পদ জানোয়ার থেকেও নিকৃষ্ট। এজন্য বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে উত্তম করে বানাইছেন, মানুষকে সুন্দর করে বানাইছেন। এই সুন্দর এবং উত্তমটা বান্দা কখন ধরে রাখতে পারবে? যখন বান্দা সৎ পথে চলবে, সৎ পথে চলার পর সৎ পথে মানুষকে আহ্বান জানাইবে, অসৎ পথ থেকে দূরে থাকবে, অসৎ পথ থেকে মানুষের যেন দূরে থাকে, মানুষকে আহ্বান জানাইবে। এই কাজগুলো যখন বান্দা করবে, চোখ দিয়ে যখন দেখে, কান দিয়ে যখন শুনে, অন্তর দিয়ে বিবেচনা করে এই পথের মধ্যে অটল অবিচল থাকবে, তখন আল্লাহ পাক রব্বুল আলামিনের ঘোষণাকৃত উত্তম বান্দা হিসেবে সে আসমান এবং জমিনে স্বীকৃতি লাভ করবে। যেই বান্দা আল্লাহর দরবারে উত্তম বান্দা হিসেবে স্বীকৃতি লাভ করবে, ওই বান্দার স্থানটা হইল উত্তম জায়গা। উত্তম কাজ করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে উত্তম জায়গা নামক জান্নাত নসিব করবে। এজন্য আমরা জান্নাতে যাইতে চাই, অবশ্যই আমরা জান্নাতে যাইতে চাই। দুনিয়ার জমিনে কোন বান্দাকে যদি জিজ্ঞেস করা হয়, এই বান্দা তুমি কই যাইবা, কেউ বলবে না যে আমি জাহান্নামে যাব, সবাই চায় জান্নাতে যাইতে। তো জান্নাতে যাওয়ার পথের মধ্যে হাঁটতে হবে, ভিন্ন কোন পথে হাঁটলে আল্লাহ পাক রব্বুল আলামিন এর জান্নাতের ঠিকানা পাওয়া যাবে না। একমাত্র কোরআনের পথই হলো জান্নাতের পথ, একমাত্র কোরআনের পথই হলো সিরাতুল মুস্তাকিমের পথ। এই পথের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে অটল অবিচল থাকার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আমার ভাইরা বলতেছিলাম যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সৎ পথে চলতে হবে, অসৎ পথ থেকে দূরে থাকতে হবে, সৎ পথের আহ্বান জানাইতে হবে, অসৎ পথ থেকে যেতে মানুষ ফিরে যায়। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পথে মানুষদেরকে ডাকতে হবে। আল্লাহ তাআলার পথে যদি মানুষদেরকে না ডাকি, আল্লাহর পথে যদি মানুষদেরকে না ডাকি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনের উত্তম বান্দা হিসেবে আল্লাহর দরবারে স্বীকৃতি পাবো না। এইজন্য ভাই আল্লাহর পথে ডাকা দরকার আছে না নাই? সৎ পথে চলার দরকার আছে না নাই? অসৎ পথ থেকে বিরত থাকার দরকার আছে না নাই? আজকে তো সৎ পথে মানুষকে আহ্বান করার মানুষের বড় অভাব হয়ে গেছে। আল্লাহ তাআলার আদেশ মাখা একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। কারণ সৎ পথে মানুষদেরকে যে আহ্বান করবে, এটা কি নিজের মন গড়া পথে, নিজের মন গড়া মতে? না না না, মানুষকে আল্লাহ তাআলা সৎ পথের আদেশ অসৎ পথের নির্দেশ করার জন্য হুকুম করেছেন। এই সৎ পথের আদেশটা হবে কোরআন থেকে, অসৎ পথের নিষেধটাও হবে কোরআন থেকে, আল্লাহর হুকুম মোতাবেক। এজন্যই আজকের আলোচনার শুরুতেই আমি আল্লাহ তাআলার আদেশ মাখা একখানা আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আশা করি আয়াতকে সামনে রেখে আল্লাহ তাআলার এক দুইটা আদেশ আপনাদের সামনে তুলে ধরব। আল্লাহ তাআলা আদেশগুলো শোনার পর, আদেশগুলো জানার পর মানার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। বনি ইসরাইল থেকে আয়াতগুলো তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বনি ইসরাইলের মধ্যে বলতেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما। আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলের আয়াতের মধ্যে বলতেছেন, এ মুসলমান, ওয়া ক্বাদা রাব্বুক, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমাদের জন্য আদেশ। এ মুসলমান, আদেশটা কোন বক্তার নয়, আদেশটা বক্তার নবী নবীর নয়, আদেশটা কোন মুসলমানের নয়, আদেশটা হলো আল্লাহ।
আল্লাহ যে আদেশ করেন এটা অবশ্যই অবশ্যই মানতে হবে। শুরুতেই আল্লাহ সাবধান করে দেয়, আমি তোমাকে বানাইছি, আমি আল্লাহ তোমাকে আদেশ করতেছি। ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, মুসলমান, এক নম্বরে আল্লাহ আদেশ করতেছেন আল্লাহ তা'বুদু, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করিও না, ইবাদত হবে একমাত্র আল্লাহ। এ মুসলমান ইমানদার, আল্লাহ বানাইছেন, আল্লাহ আমাদেরকে লালন পালন করতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে বলেন, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ মুসলমান, আল্লাহ বলেন রিজিকের মালিক আমি আল্লাহ, বানাইলেন আল্লাহ, রিজিক দান করেন আল্লাহ, ইবাদত হবে একমাত্র আল্লাহ। এ মুসলমান, আল্লাহ বানাবার পর, আল্লাহ রিজিক দেওয়ার পরেও যদি তুমি মাজারে গিয়ে সিজদা করো, তুমি আল্লাহর ইবাদত করলা না, আল্লাহর সৃষ্টির ইবাদতে তুমি মশগুল হইয়া তুমি শিরক করলা। আর শিরক সম্পর্কে আল্লাহ বলেন, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। যে ব্যক্তি শিরক করলো সে বড় গুনাহ করলো, এমন বড় গুনাহ যেই শিরক করলে আল্লাহ তাআলা মাফ করেন না। শিরকের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম বানায়া রাখছে। এ মুসলমান, আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা যাবে না, এই কথা আল্লাহ তাআলা বলিয়া দ্বিতীয়তে আল্লাহ তাআলা দ্বিতীয় আরেকটা আদেশ করতেছেন। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এ মুসলমান, আল্লাহ তাআলার 2 নম্বর আদেশটা হলো, এর বান্দা তোমাদের মা বাবার সাথে সুন্দর আচরণ করো। 2 নম্বর আদেশ আল্লাহ তাআলা মুসলমানকে করতেছে, আল্লাহ তাআলা ইনসানকে করতেছে যে মা বাবার সাথে সুন্দর আচরণ করো, মা বাবার সাথে কখনোই বেয়াদবিমূলক আচরণ করিও না। এ মুসলমান সাবধান, আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদী হওয়ার কারণে যদি পৃথিবীর জমিনে কোনো অন্যায় করেও থাকি, আল্লাহ তাআলা চাইলে শাস্তিটাকে পিছায়া পিছায়া কিয়ামত পর্যন্ত নিতে পারেন। কিন্তু আল্লাহ তাআলা যে কটা শাস্তি দুনিয়াতে দিবেন, এর মধ্যে সবচেয়ে প্রধান এবং 1 নম্বর শাস্তি হলো মা বাবার সাথে বেয়াদবি করলে পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সন্তানকে দুনিয়াতেই শাস্তি দান করবে। কত বড় কথা! মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ শুধু আখিরাতেই শাস্তি দিবেন এমনটা নয়, মা বাবার সাথে বেয়াদবি করলে আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেই শাস্তি দিবেন। হায় আফসোস, সন্তানদের জন্য আফসোস হয় যে মা নামক নিয়ামত পাইয়াও সন্তান আজ কদর করতে পারতেছে না। হায় আফসোস, এখন ঢাকা শহরের মধ্যে এখন বৃদ্ধাশ্রম বড় বেড়ে গেছে। বৃদ্ধাশ্রমে কত মানুষের, কত মা, কত বাবা রাতের চোখের পানি যদি কেউ দেখতে পায় তাহলে তার অন্তরে সয় না, সন্তানের জন্য বদদুয়া আসে। হারে পুরাকপেল্লা সন্তান, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখিয়া তুমি বুঝি আরামের খাটে তুমি ঘুমাও, তুমি বুঝি সুন্দর পরিবেশে তুমি বসবাস করতেছো, মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখতেছো, অন্তরটা সয় না। ওদিন আমার এক মুসল্লি আমাকে বৃদ্ধাশ্রমে যে কোনো একটা কাজে নিয়ে গেলেন, আমি দেখা চোখের পানিগুলো রাখতে পারলাম না। এজন্য আমরা আজকে এখানে মজলিসে যারা আছি, আমরা অবশ্যই নিয়ত করব যে আমাদের মা বাবাকে আল্লাহ তাআলা নিয়ামত নামক পৃথিবীতে দান করেছেন, অবশ্যই মা বাবাকে কদর করব। মা বাবা যে কত বড় নিয়ামত! পৃথিবীর জমিনে যদি বলতে হয় যে পৃথিবীর জমিনে শান্তিময় স্থান কোনটা, পৃথিবীর জমিনে বান্দার জন্য জান্নাত কোনটা, তাহলে বলতে হবে পৃথিবীর জমিনে একমাত্র মায়ের আঁচল তল হলো সন্তানের জন্য জান্নাত। মা এত বড় এক নিয়ামত,
সন্তান যদি হারায়ও যায়, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত মা সন্তানকে ভুলতে পারে না। অনেক সময় বৃদ্ধ বয়সে বার্ধক্যজনিত কারণে অনেক সময় সেন্স হারায় ফেলে, কিন্তু তখনও যদি জিজ্ঞেস করা হয় বড় সন্তানটার কথা যে চিনেননি আপনার আব্দুল রহিমকে, বলে চিনি, এটা আমার বড় সন্তান। আল্লাহু আকবার। সেন্স হারায় ফেলছে, কিছু জানে না, কিছু বুঝে না, কিন্তু সন্তানের কথা ভুলে না। এই মাকে ভুললে চলবে না মুসলমান। সন্তান হারায় যায়, তারপরেও মা সন্তানের কথা মনে রাখে। সন্তান মৃত্যুবরণ করে, মার মৃত্যুর আগ পর্যন্ত মা সন্তানকে ভুলতে পারে না। দেখেন না রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার এক ঘটনা, যে এক সন্তানকে অপহরণ করে নিয়ে যাওয়া হয়েছে, কিন্তু মা বাবা তাদের সন্তানকে ভুলতে পারেন নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মা বাবাকে এমন এক দরদ অন্তরে ঢুকাই দিয়েছেন যে মা বাবা মৃত্যুর আগ পর্যন্ত সন্তানকে কখনোই ভুলতে পারে না। মুসলমান ইমানদার, আল্লাহ পাক রব্বুল আলামিন সুউদা বিনতে সালাবাকে একটা সুন্দর ফুটফুটে পুত্র সন্তান দান করেছে। এ মুসলমান, সুউদা বিনতে সালাবাকে আল্লাহ তাআলা সুন্দর অবয়ব দেহ বিশিষ্ট একটা পুত্র সন্তান দান করেছে। সুউদা বিনতে সালাবা তার স্বামী এবং সন্তানকে নিয়ে, এ মুসলমান, সুউদা বিনতে সালাবা তার বাবার বাড়িতে রওনা হয়। মুসলমান ইমানদার, স্বামী সন্তানকে নিয়ে যখন বাবার বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়, পথের মধ্যে সন্ধ্যা হয়ে যায়। সুউদা বিনতে সালাবা ছিলেন খুব ধনাঢ্য। তার সফর সঙ্গীদেরকে জেনেছেন, অর্ডার করে দেয়, এই সফর সঙ্গী যাও, তাঁবু টানাও, এই তাঁবুর নিচে আজকে আমরা রাত কাটাইব। সকাল হওয়ার পর আবার আমরা বাবার বাড়ির দিকে রওনা হইব। মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম সুউদা বিনতে সালাবার অর্ডার পাইয়া সুউদা বিনতে সালাবার গোলামেরা সুন্দর করে তাঁবু টানা দেয়, তাঁবুর নিচে রাত্রি যাপন করবে। এ মুসলমান, সুউদা বিনতে সালাবার ফুটফুটে সন্তানটা নিয়া, আদরের স্বামীকে নিয়া যখন রাতে তাঁবুর মধ্যে ঘুমায় পড়ে, এ মুসলমান, একদল ডাকাত ওই তাঁবুর মধ্যে হানা দেয়। এ মুসলমান ইমানদার, আল্লাহর গোলাম, তাঁবুর মধ্যে হানা দেওয়ার পর তাঁবুর মধ্যে একটা একটা করে তালাশ করতেছে। ডাকাত দল তালাশ কইরা যেখানে স্বর্ণ গহনা জহরত পাইতেছে, একটা একটা কইরা গাঁটটি বাঁধতেছে। থলের মধ্যে স্বর্ণ গয়না সব নিতেছে। সমস্ত তাঁবু তল্লাশি করার পর যা কিছু দামি পাইছে সব নিয়ে গেছে। এবার ডাকাত দল রওনা হইবে চলে যাওয়ার জন্য। এই মুহূর্তে একটা ডাকাত দলের সদস্য নজর করে সুউদা বিনতে সালাবার সন্তানের দিকে। এবার তারা কানে মুখে আওয়াজ করতেছে, এই দেখো না কত সুন্দর সন্তান, তোমরা স্বর্ণ গয়না হীরা জহরতের সাথে সন্তানটাকে নিয়ে নাও, মনে হয় যেন এই সন্তানটা আমাদের কাজে আসবে। এ মুসলমান, মায়ের কর্ণকুহরে যখন এমন শব্দ যায়, মায়ের বুক ফেটে কান্না আসে। মুসলমান, মা এবার ডাকাত দলের পায়ে ধরে, এ ডাকাত দল, যা ছেড়ে ডাকাত দল সব নিয়ে যাও, কিছু বলবো না, তবে তোমাদের পায়ে হাতে ধরি আমার কলিজার টুকরা সন্তানকে তোমরা নিও না। হে মুসলমান ইমানদার, সন্তানের জন্য মা বাবা ডাকাত দলের পায়ে পড়ে গেছে। রে মুসলমান, এ মুসলমান, ডাকাত দল তা শুনে নাই। ডাকাত দল ওই সন্তানকে নিয়ে যায়। মুসলমান, তৎকালীন মক্কা নগরীতে প্রসিদ্ধ একটা মেলা ছিল। কিতাবের মধ্যে মেলা কোন জায়গায় বসতো, জায়গাটার নাম আসছে উকাস। উকাস নামক মেলার মধ্যে, এ মুসলমান,
মানুষটা বিক্রি করার জন্য মেলার মধ্যে উঠাইছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, বাজারের মধ্যে গোলাম ক্রয় বিক্রয় করা হইতো, মানুষ গোলাম কেনার জন্য বাজারে যাইতো। আমরা এখন যেমন ভাবে শপিং করার জন্য শপিং মলে যাই, আগের জমানায় মানুষ কেনার জন্য মেলায় বাজারে যাইতো। ওই ডাকাত দল সৌদা বিনতে সালাবার সন্তানটাকে উকাজ নামক মেলার মধ্যে উঠায় দেয়। একজন করে ওই ফুটফুটে সন্তানটাকে দেখতেছে। সবাই সন্তানটাকে কেনার জন্য পাগল পারা হয়ে গেছে, কিন্তু সন্তান তো নাবালেগ সন্তান। সন্তানটার বয়স ছিল মাত্র 8 বছর। 8 বছরের কিশোর, কিছু বুঝে না। কি ব্যাপার, আমার সামনে পিছনে এত মানুষ কেন? সন্তান শুধু হৃদয় পাইটা কাঁদে, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও চাচা, আমার এখানে ভালো লাগে না, আমাকে আমার মায়ের কাছে নিয়ে যাও। ডাকাত দলের অন্তর বড় কঠিন, ডাকাত দলের মন গলে না। ডাকাত দল কিভাবে সন্তানকে বিক্রি কইরা 2-4টা টাকা কামাইবে, এই নিয়তে মেলার মধ্যে সন্তানকে উঠাইছে। মানুষ বিক্রির মেলার মধ্যে উঠানোর পর ওই যে কুরাইশ বংশের একজন নেতা আসছে গোলাম কেনার জন্য, মেলার মধ্যে ঘুরতেছে। নজর করে তাকায় দেখে সৌদা বিনতে সালাবার সন্তানটা বড় ফুটফুটে সন্তান। এবার কুরাইশ বংশের নেতা সৌদা বিনতে সালাবার 8 বছরের কিশোরটাকে 400 দিরহামের বিনিময় উকাজ নামক মেলা থেকে কিনে বাড়িতে চলে যায়। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম উকাজ নামক মেলা থেকে ফুটফুটে সন্তান বাড়িতে কিনে নেওয়া যাওয়ার পর ওই নেতার একজন ফুফু ছিল, ওই ফুফুর কাছে ওই সন্তানটাকে নিয়ে যা। উকাজ নামক মেলা থেকে সৌদা বিনতে সালাবার সন্তানকে যখন কিনে নিয়ে যায়, তার সাথে সাথে আরো কয়েকটা সন্তানও গিয়েছিল। এবার তার ফুফুর সামনে নিয়ে যাওয়ার পর ফুফুকে বলতেছে, ফুফু আমার, আমি বড় আপনাকে মুহাব্বত করি গো ফুফু, আমার নিয়ত এই 4-5টা গোলাম থেকে আপনাকে একটা আমি হাদিয়া দিব। এ ফুফু আমার, কোন গোলামটা আপনার পছন্দ হয় আপনি নিয়ে যান। এবার ফুফু একটা করে গোলামের দিকে তাকায়, নজর করে দেখতেছে সৌদা বিনতে সালাবার সন্তানটা বড় নিকৃষ্ট সন্তান, অবয়ব দেহ বড় সুন্দর, খুব বিচক্ষণতা আছে মনে হয়, বোঝা যায়। এজন্য আমি এই সন্তানটাকে নিতে চাই। তখন কুরাইশ বংশের নেতা বলে দিল, জানগো ফুফু, এই সন্তানটাকে আমি আপনাকে হাদিয়া দিলাম। এ মুসলমান, ফুফু হাদিয়া নেওয়ার পর ফুফুটা ছিল বিধবা, তার জন্য মক্কা নগরীতে পাত্র দেখা হইতেছিল যে একটা সুন্দর সৎ আদর্শের একজন পাত্র পাওয়া যায় কিনা। খুব ধনী পাত্রের প্রস্তাব ফুফুর আসতেছে, কিন্তু ফুফুর মনে এমন নিয়ত নাই। ফুফুর মনে নিয়ত হলো, এ মুসলমান, আমার যে স্বামী হবে টাকা পয়সার দিকে ধনী নয়, কিন্তু আমি চাই মনের দিক থেকে ধনী হবে। এমন নিয়ত করার পর আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে একটা স্বামী নামক নিয়ামত দান করবেন। এ মুসলমান, অবশেষে একটা প্রস্তাব আসলো। এ মুসলমান, কুরাইশ বংশের নেতার ফুফুর সেই পাত্রটা বড় পছন্দ হয়ে গেছে, বিবাহ বন্ধন হয়ে গেছে, দুজনের মধ্যে সুন্নতে নিকাহ সম্পন্ন হয়ে গেছে। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, এবার স্ত্রী ওই যে গোলামটা তাকে হাদিয়া দেওয়া হয়েছে, ওই গোলামটা তার স্বামীর সামনে নিয়ে যায়। স্বামী আমার, নতুন বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছি গো স্বামী, আমি আপনাকে একটা হাদিয়া দিতে চাই। স্বামী আমার, এই দেখেন না হাদিয়া, এই গোলামটা আমি আপনার সেবা করার জন্য দিতে চাই গো স্বামী। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম
আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, বিবি খাদিজা তুমি বুঝি আমার জন্য হাদিয়া নিয়ে আসছো? যায়েদ ইবনে হারেসা রাসূলের সামনে যখন দাঁড়ায়, রাসূলেরও সন্তানটা পছন্দ হয়ে যায়। খাদিজাতুল কুবরা আমার আপনার নবীর সামনে যখন হাদিয়া পেশ করলো, যায়েদ ইবনে হারেসাকে পেশ করার পর আমার আপনার নবী যায়েদ ইবনে হারেসাকে হাদিয়া হিসাবে গ্রহণ করলেন। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম হাদিয়া হিসাবে যায়েদকে গ্রহণ করার পর এ মুসলমান ওদিক দিয়ে মা বাবা বড় পেরেশান। মা বাবা যদিও খাবার খায়, সন্তানের কথা ভুলতে পারে না। এদিক দিয়ে যায়েদ ইবনে হারেসা রাসূলের সহচরে চলে গেছে। এ মুসলমান আমার আপনার নবী তো রাহমাতুল লিল আলামিন নবী, আমার আপনার নবীর সহচরে যে গেছে, মা বাবাও তারা ভুলে গেছে। যায়েদ ইবনে হারেসা আস্তে আস্তে বড় হতেছে, যায়েদ ইবনে হারেসার বয়স আস্তে আস্তে বাড়তেছে। এ মুসলমান যায়েদ ইবনে হারেসা রাসূলের বড় প্রিয় পাত্র হয়ে গেছে। এ মুসলমান এদিক দিয়ে আলোচনা করতে গেলে বড় লম্বা, সংক্ষেপ করে বলে দিব মুসলমান যায়েদ ইবনে হারেসা রাসূলের সাথে চলতেছে। রাসূল প্রায় বর্ণনা করতেন গোলামদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করছে যায়েদ ইবনে হারেসা। এ মুসলমান ইমানদার যায়েদ ইবনে হারেসা রাসূলের খেদমত করতেছে, মা বাবার কথা স্মরণ হয় না, কিন্তু মা বাবা তো সন্তানকে ভুলতে পারে না। এজন্য মা বাবা বড় পেরেশান। এ মুসলমান তার বাবা ছিল একজন কবি, সন্তানের জন্য কবিতা লেখে লেখে ডায়েরি ভরপুর করতেছে, সন্তানের জন্য কবিতা লিখতেছে। আর আজকে মুসলমানের সন্তান দেখা যায় সন্তান বাবার জন্য কবিতা লেখে এমন খুঁজে পাওয়া যায় না, বাবা সন্তানের জন্য কবিতা লেখে এমন খুঁজে পাওয়া যায় না, বরঞ্চ দেখা যায় প্রেমিক তার প্রেমিকের জন্য কবিতা লেখে ডায়েরি শেষ করে। হে মুসলমান ইমানদার, এখান থেকে শিক্ষা নাও, দুনিয়ার জমিনে সবচেয়ে প্রিয় পাত্র হলো বাবার জন্য সন্তান, সন্তানের জন্য মা বাবা। এজন্য কোন প্রেমিকের জন্য যদি কবিতা লিখতে হয়, সন্তান হইয়া বাবার নামে কবিতা লিখবা। কোন প্রেমিক যদি তার প্রেমিকার নামে কবিতা লিখতে হয়, তাহলে সন্তান হইয়া মার জন্য কবিতা লিখবা, বাবা হইয়া সন্তানের জন্য লিখবা, মা হইয়া সন্তানের জন্য লিখবা। কারণ দুনিয়ার জমিনে সবচেয়ে আপন হইল মা এবং বাবা। এ মুসলমানের যে হাজার লক্ষ গুণ বেশি আপন তোমার আমার নবী। যদি কবিতা কারো জন্য লিখতে হয়, গুণগান যদি কারো জন্য গাইতে হয়, তোমার নবীর জন্য গুণগান গাইব, নবীর জন্য কবিতা লিখব। এ মুসলমান আল্লাহর জন্য হামদ লিখব, নবীর জন্য নাত লিখব। এখান থেকে শিক্ষা নাও, আগের দিনের বাবা মা সন্তানের জন্য কবিতা লিখতো, আর তুমি কোন মেয়ের জন্য কবিতা লেখা রাতের ঘুম হারাম করো? এ মুসলমান ইমানদার, মা বাবা কিন্তু সন্তানকে ভুলতে পারে নাই, যায়েদকে তার বাবা ভুলতে পারে নাই, যায়েদকে তার মা ভুলতে পারে নাই। রে মুসলমান, এ মুসলমান দেখেন না আল্লাহ তাআলা সন্তানের ভাগ্যে কি লিখছেন। হজের মৌসুমে যায়েদ ইবনে হারেসার এলাকা থেকে একদল মানুষ মক্কায় আসছে, মক্কায় আসতে হজ করার জন্য। হজ পালন যখন করতেছেন, বাইতুল্লাহ যখন তাওয়াফ করতেছেন, হাজী দলের একজন নজর করে দেখেন যায়েদের মতো একটা সন্তান দেখা যায়। এ মুসলমান, ওই হাজী যায়েদের কাছে দৌড়ায় যায়, নজর করে দেখলেন হ্যাঁ এটা তো আমাদের সেই এলাকার যায়েদ। এক সন্তান, তোমার নাম কি যায়েদ?
হ্যাঁ আমার নাম যায়েদ, তুমি কি আমাকে চিনো নাই? আমি তোমার এলাকা থেকে আসছি হজ করার জন্য। এবার হজ শেষ করার পর যায়েদ ইবনে হারেসার প্রতিবেশী তার বাবার কাছে গিয়ে খবর শোনায়, তোমার সন্তানকে আমি মক্কায় দেখে আসছি। যায়েদের বাবা খুশিতে উৎফুল্ল হয়ে ওঠে। যায়েদের বাবার মনে বড় আনন্দ লেগে যায়, এতদিন পরে কেমন খবর শুনলাম। হয়তো যায়েদকে ভুলতে পারি নাই, কিন্তু পাওয়ার আশা তো ছেড়ে দিয়েছিলাম। এতদিন পর কেমন খবর শুনাইলা? যায়েদের বাবা দৌড়ায় গিয়ে তার মাকে যখন খবর শোনায়, আনন্দে মায়ের চোখে বন্যা বয়ে যায়। এ মুসলমান ইমানদার, যায়েদ ইবনে হারেসার মা বলতেছেন, স্বামী আমার, আর দেরি করিয়েন না গো স্বামী, যান না যায়েদ ইবনে হারেসাকে গিয়ে আগামীকাল নিয়ে আসেন। যায়েদ ইবনে হারেসার বাবা হারেসা ইবনে শুরাহবিল বলতেছে, স্ত্রী আমার, চিন্তা নাই, যায়েদ ইবনে হারেসাকে আমি অতি অল্প সময়ের মধ্যে নিয়ে আসতেছি। যায়েদের বাবা ঘোড়ার মধ্যে যা পারছে স্বর্ণ গহনা মুক্তিপণ নিয়া যায়েদ ইবনে হারেসার কাকা কাহাবকে সঙ্গে নিয়ে মক্কার পথে রওনা হয়। মক্কার পথে রওনা হওয়ার পর কিছুদিন পরে মক্কায় গিয়ে যায়েদ ইবনে হারেসার বাবা পৌঁছায়। খবর লয় মুহাম্মদ কোন জায়গায় বসবাস করে। আমার আপনার নবীর ঠিকানা যায়েদ ইবনে হারেসার বাবা খুঁজে বের করে। খুঁজে বের করার পর এ মুসলমান, আমার আপনার নবীর কাছে গিয়ে বলতেছে, আপনারা তো মক্কা নগরীর বাসিন্দা, আপনাদের মধ্যে বড় ইনসাফ, আপনার কাছে আমি একটা আরজি নিয়ে আসছি। আবার আপনার নবী বললেন, কি আরজি? এ মুসলমান, এবার যায়েদ ইবনে হারেসার বাবা বলতেছেন, আমার একটা সন্তান আপনার কাছে আছে গো। এ মুহাম্মদ, আপনার কাছে আমার একটা সন্তান আছে। এবার আমার আপনার নবী বলতেছেন, কোন ছেলের কথা আপনি বলতেছেন? যায়েদের বাবা বলতেছে, যায়েদের কথা বলতেছি, মুক্তিপণ নিয়ে আসছি, আপনি যা মুক্তিপণ চান সব কিছু আমি দিতে রাজি, তবে আমার সন্তানকে আপনি আমার সাথে দিয়ে দেন। আমার আপনার নবী বলতেছেন, মুক্তিপণ ছাড়া যদি আমি আপনার জন্য সুন্দর ফয়সালা করি কেমন হবে? আমার আপনার নবী এই প্রস্তাব করার পর যায়েদের বাবা বড় খুশি হয়ে গেছে। মুক্তিপণ ছাড়া যদি আপনি উত্তম ফয়সালা করেন আমার মনটা বড় খুশি হবে। আমার আপনার নবী যায়েদকে ডাক দিলেন, এ যায়েদ, এদিকে আসো। যায়েদ, তাকায় দেখো এদের কি তুমি চিনো কিনা রে যায়েদ? যায়েদ এক নজরেই তাকাইয়া বলতেছেন, ইনি হলেন আমার পিতা, আর উনি হলেন আমার চাচা কাব। এ যায়েদ, তোমার বাবা এবং তোমার চাচা তোমাকে নেওয়ার জন্য আসছে রে যায়েদ। আমি তোমার কাছে ফয়সালা ছেড়ে দিলাম। তুমি যায়েদ চাইলে তোমার বাবার সাথে যাইতে পারো, চাইলে তুমি আমি নবীর সাথেও থাকতে পারো। এ যায়েদ, তুমি বাবার সাথে যাইবা না, আমার সাথে থাকবা। তুমি যায়েদের সিদ্ধান্ত নিবা, তোমার কাছে ছেড়ে দিলাম। এ মুসলমান, যায়েদ ইবনে হারেসাকে এমন প্রশ্ন করার পর যায়েদ ইবনে হারেসা এক বাক্যে বলে দিলেন, না না না, আমি আমার বাবার সাথে যাইতে চাই না, আমি আপনার সাথে থাকতে চাই। মুসলমান ইমানদার, নবীর প্রেম কেমন যায়েদের মধ্যে, যে মা বাবাকে ছাড়িয়া নবীর সান্নিধ্যে থাকতে চায়। এ মুসলমান, আজকে নবীর প্রেম নাই, আজকে নবীর সুন্নত দেহের মধ্যে সাজাইতে পারো নাই। এ মুসলমান, বরং উল্টো কথা শোনা যায়। আজকে যদি কাফের বেঈমান বলতো, মনটাকে বুঝাইতে পারতাম। আজকে নামদারি কিছু মুসলমান আমার নবীর ঘর মাদ্রাসা নিয়ে কথা বলতেছে।
এ মুসলমান নামক মুনাফিক, ভালো করে শুনে নাও, যারা বলতেছো আমার নবীর ঘর সম্পর্কে কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো গজাইতেছে, যারা বলতেছো তারা কান পেতে শুনে নাও। এ মুসলমান, কান পেতে শুনে নাও, আমার নবীর ঘর ব্যাঙের ছাতার মতো গজায় না। আমার দেশ বাংলাদেশ বড় পবিত্র দেশ। এই পবিত্র দেশ ওলি আউলিয়ারা ঘুমায় আছেন। পবিত্র জমিনে নবীর ঘর মাদ্রাসা গজায় না, বরঞ্চ পবিত্র জমিনে নবীর ঘর নামক জান্নাত আল্লাহ সাজাইতেছে। ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজায় না, জান্নাতের বাগান আল্লাহ জমিনে সাজা। এ মুসলমান মুনাফিক, কান পেতে শুনে নে, আমার নবীর ঘরের বিরুদ্ধে তোরা কটূক্তি করেছো, সাবধান হয়ে যাও। আরেকবার যদি আমার নবীর ঘরের বিরুদ্ধে কথা বলো, এই বাংলার জমিনের তৌহিদি জনতা, বাংলার জমিনের লক্ষ কোটি মুসলমান তোমাদেরকে ছাড় দিবে না। এ মুসলমান, নবীর ঘর মাদ্রাসা বাংলার জমিনে আল্লাহ সাজাইতেছে। জান্নাত নামক ফুলের বাগান থেকে হাফেজ নামক ফুল ফুটে, জান্নাত নামক মাদ্রাসার ঘর থেকে আলেম নামক ফুল ফুটে, আলেম নামক ফুলের সুঘ্রাণ থেকে মানুষ নামাজি হয়, হাফেজ নামক ফুলের থেকে মানুষ সহি শুদ্ধ কোরআন তেলাওয়াত শিখে। তারপরেও তোমরা কেন মাদ্রাসার বিরুদ্ধে কথা কও? বোঝা গেল দুনিয়ার জমিনে যদি মাদ্রাসা থাকে, ইসলাম থাকে, তাহলে তুমি সুদের কারবারি করতে পারবা না। যদি মাদ্রাসা থাকে, ইসলাম থাকে, তাহলে তুমি মোটা মোটা বোতল খাইতে পারবা না। ঘুষের মোটা বান্ডিলের টাকা তোমার পকেটে যাইবে না। তুমি এজন্য নবীর ঘর মাদ্রাসার বিরুদ্ধাচরণ করো, সাবধান হয়ে যাও। আমার নবীর ঘরের বিরুদ্ধে একটু শব্দ করবা না। যদি ব্যাঙের ছাতার মতো গজায় যদি কিছু বলতে হয়, আমি নবী নগরে বলে যাই, বাংলার জমিনে ব্যাঙের ছাতার মতো মাদ্রাসা গজায় না, বাংলার জমিনে ব্যাঙের ছাতার মতো সুদের কারখানা গজাইতেছে। এই বাংলার জমিনে এনজিও এমন ভাবে বেড়ে গেছে, বাংলার জমিনের প্রত্যেক ঘরে ঘরে আজকে সুদের টাকা ঢুকায় দেওয়া হচ্ছে। বাংলার প্রত্যেকটা এলাকা, প্রত্যেকটা আনাচে কানাচে সুদের সমিতি নাই এমন খুঁজে এলাকা পাওয়া যাবে না। আজকে ব্যাঙের ছাতার মধ্যে সুদের কারবার গজাইতেছে, সুদের কারখানা গজাইতেছে, ব্যাঙের ছাতার মতো এনজিও গজাইতেছে। ওইটার দিকে তোমাদের চোখ যায় না। বাংলার জমিনে পবিত্র ঘর, নবীর ঘর মাদ্রাসা আল্লাহ তাআলা সাজাইতেছেন, ওইটার বিরুদ্ধে তুমি আঙ্গুল তোলো। এখনো সাবধান হয়ে যাও। আমার বাংলার জমিনের, বাংলার জমিন পবিত্র জমিন, এই পবিত্র জমিনে অপবিত্র কথা বলে কেউ ছাড় পাবে না। এজন্য যায়েদ ইবনে হারেসার অন্তরে নবীর বড় মুহাব্বত। এজন্য যায়েদ ইবনে হারেসা বলতেছেন যে বাবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকতে চাই। যায়েদের বাবা শুনিয়া এ বলতেছে, যায়েদ তোমার ধ্বংস, তোমার ধ্বংস। তুমি বাবা মাকে রাখিয়া দাসত্ব গ্রহণ করলারে যায়েদ, কিন্তু আমার আপনার নবী যেই মাত্র যায়েদ ইবনে হারেসা বলছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে থাকতে চাই, রাসূল যায়েদ ইবনে হারেসার হাতটা ধইরা মক্কায় চলে যায়। কাবা ঘরের সামনে গিয়া, হাজরে আসওয়াদের সামনে গিয়া রাসূল সবাইকে শোনায় বলতেছেন, সবাই শুনে নাও, আজ থেকে যায়েদ আমার গোলাম না, আজ থেকে যায়েদ আমার সন্তান। যায়েদকে আমি আজকে সন্তান হিসাবে স্বীকৃতি দিলাম। যায়েদ আমার সন্তান, তোমরা আজ থেকে যায়েদকে যায়েদ ইবনে মুহাম্মদ বলে বলে ডাকবা। এ
এ মুসলমান, যায়েদের বাবা যখন এমন দৃশ্য দেখলেন, যায়েদের বাবা চলে গেলেন। এ মুসলমান ইমানদার, আল্লাহ কারবার গুলো আসমানে বসে বসে দেখতেছেন। আল্লাহ তাআলা বলতেছেন, না না, আমি সন্তানকে তার মা বাবার কাছে ফিরিয়ে দিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল আহজাবের 5 নং আয়াতে যায়েদকে ইঙ্গিত করে বলতেছেন, উদউহুম লিআবাইহিম হুয়া আকসাতু ইনদাল্লাহ। না, আমি মা বাবার পক্ষে আল্লাহ হয়ে গেলাম। যায়েদ ইবনে হারেসাকে যায়েদ ইবনে মুহাম্মদ বলার প্রয়োজন নাই, তাদেরকে তোমরা তাদের পিতার পরিচয় ডাকো। এই আয়াত নাযিল হওয়ার পর আর কেউ যায়েদ ইবনে মুহাম্মদ বলে ডাকে না, যায়েদ ইবনে হারেসা বলে বলে তাকে সবাই ডাকে। যদি ওই আয়াত নাযিল না হইতো তাহলে যায়েদ ইবনে হারেসা যায়েদ ইবনে মুহাম্মদ হইয়া থাকতো। এজন্য আজকের আলোচনার একটা অংশ হবে মা বাবার খেদমত অবশ্যই করতে হবে। জীবদ্দশায় 7টি হক, মৃত্যুবরণ করার পর 7টি হক। জীবদ্দশায় 7টি হক হলো আজমত, মুহাব্বত, ইতাআত, খেদমত, সালামাত, কাযায়ে হাজাত, মুলাকাত। মৃত্যুবরণ করার পর 7টা হক। 1 নাম্বার দুআয়ে মাগফিরাত, 2 নাম্বার ইসালে সওয়াব, 3 নাম্বার তাযীম আকরিবা, 4 নাম্বার ইআনাত আকরিবা, 5 নাম্বার আদায়ে কর ওয়া আমানাত, 6 নাম্বার ইফায়ে ওয়াসিয়াত, 7 নাম্বার জিয়ারতে কবর। এই 7টা হক মৃত্যুবরণ করার পর আমাদের প্রত্যেক সন্তানকে আল্লাহ তাআলা আদায় করার তৌফিক দান করুন।